হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জিনিস কুকবুক। আমি আজকে আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা একটা অথেন্টিক বেঙ্গলি ডিশ, চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা। সঠিক পদ্ধতিতে যদি কচু রান্না করা হয় তাহলে সেটার টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। তাহলে চলুন আমি রেসিপিটি স্টার্ট করি। প্রথমে কড়াইয়ে সর্ষের তেল গরম করে গাটি কচুগুলো আমি হালকা করে ভেজে নেব। কচুগুলো আমি এখানে একটু মিডিয়াম সাইজ করে কেটেছি, খুব ছোট করে আমি কাটিনি। আপনারা চাইলে কিন্তু কচুগুলো ভাজার আগে একটু ভাপিয়েও নিতে পারেন। কচুগুলো ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি কড়াই থেকে কচুগুলো একটা পাত্রে তুলে রাখবো। এবার ওই তেলের মধ্যে মিডিয়াম সাইজ করে টুকরো করে কাটা আলুগুলো ভালো করে ভেজে নেব। বেশ ব্রাউন করে ভাজা হয়ে গেলে আলুগুলোকেও কড়াই থেকে তুলে নেব। এখন রান্নায় যে চিংড়ি মাছটা লাগবে সেটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার সেটাকেও খুব ভালো করে ভেজে নেব। মোটামুটি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে এটাকেও তুলে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার নেই, এতে করে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। চিংড়ি মাছ ভেজে তুলে নেওয়ার পর আমি ওতে আর 1 টেবিল স্পুন তেল অ্যাড করছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে ওতে দেব ফোড়ন। ফোড়নে আমি দিচ্ছি একটা তেজপাতা আর কিছুটা গোটা জিরে। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ডের মতো ফ্রাই করে নেব। ফোড়নটা কিছু সেকেন্ড ফ্রাই করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজ কুচিটাকে একটু লাইট ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা লাইট ব্রাউন করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দেব টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পর পেঁয়াজ আর টমেটোটাকে একসাথে আরও 1 থেকে 2 মিনিটের জন্য ফ্রাই করব, যতক্ষণ না টমেটোটা সফট হচ্ছে। টমেটোগুলো যখন বেশ সফট হয়ে যাবে তখন এতে আমি অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি আদা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো আর 1 টিস্পুন ধনে গুঁড়ো। সব মশলা দেওয়ার পর এর মধ্যে আমি দেব সামান্য একটু জল, মশলা যাতে পুড়ে না যায়। এবার এই জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব। দুই থেকে 3 মিনিট মতো মশলাগুলো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলু আর কচু। এতে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব। আলু আর কচুগুলোর সাথে মশলা খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এবার আমি একটা লিড দিয়ে কড়াইটাকে কভার করে এটা রান্না করব। কিছুক্ষণ পর কড়াইয়ের ঢাকনাটা খুলে একবার দেখে নিতে হবে, খেয়াল রাখতে হবে যাতে কড়াইয়ের তলায় সব লেগে না যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে আমি আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আরও 5-7 মিনিট রান্না করব, যতক্ষণ না কচু আর আলু ভালো মতো সেদ্ধ হচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিট পর কড়াইয়ের লিডটা খুলে আমি চেক করে নেব আলু আর কচু সেদ্ধ হয়েছে নাকি। দেখুন এখানে আলু আর কচু কিন্তু বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা। চিংড়ি মাছের যে তেলটা সেটাও আমি এর মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি। আমি এখানে স্বাদের জন্য অ্যাড করছি সামান্য একটু চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা আগে পরে অ্যাড করে নিতে পারেন। আর আমি দিচ্ছি অল্প একটু জল। জলটা দেওয়ার পর সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে আমি আবারও কড়াইটা কভার করে মোটামুটি আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। এতে করে চিংড়ি মাছের মধ্যেও সমস্ত তেল মশলা সুন্দরভাবে ঢুকে যাবে এবং চিংড়ি মাছের ফ্লেভারটাও কিন্তু রান্নার মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। চিংড়ি মাছ দেওয়ার পর আমি প্রায় 4-5 মিনিট ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর ডালনা কিন্তু এখন পুরোপুরি রেডি। গাটি কচুর কিন্তু অনেক হেলথ বেনিফিট রয়েছে। এতে আছে প্রচুর পরিমাণে মিনারেলস, ভিটামিন, প্রোটিন। এটা কিন্তু হৃদরোগ নিয়ন্ত্রণেও সাহায্য করে। তাই আপনারা কিন্তু অবশ্যই এটা বাড়িতে বানান এবং আমাকে
কমেন্ট করে জানান আপনাদের রেসিপিটি কেমন লাগলো। ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, এবং যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ, টাটা।